इस वक्त की एक बड़ी खबर आपको बता दें, मोदी सरकार ने एक बड़ा ऐलान किया है। 10 लाख नौकरियां दी जाएंगी। अलग अलग मंत्रालयों और विभागों में ये नौकरियां मिलेंगी। पीएम मोदी ने सभी मंत्रालयों को भर्ती के निर्देश जारी कर दिए हैं। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো যে ভারত সরকারের তরফ থেকে অনেকগুলি পদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো পোস্ট অফিসের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 45,000-এরও বেশি পদের জন্য পোস্ট অফিসে জিডিএস, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ডের কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, শেষ তারিখ কবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এইসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করবো। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানা সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমেই তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিস নতুন নিয়োগ 2026। তো এখানে 10ম পাস করলে এখানে আবেদন করতে পারছো। কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, কতগুলি পদ রয়েছে, কি কি পদ রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা তোমাদের মোবাইলের সাহায্যে এই ফর্মটি বাড়িতে বসেই ফিল আপ করতে পারো। ইন্ডিয়ান পোস্ট অফিস নিউ রিকোয়ারমেন্ট 2026। ভারতীয় ডাক বিভাগ থেকে 2026 সালের জন্য বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যারা 10ম পাস এবং সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। নিয়োগের সংস্থার নাম, তো এই সংস্থাটি রয়েছে ভারতের ডাক বিভাগের তরফ থেকে। কোন কোন পদের জন্য তোমাদের নিয়োগ করা হবে, তো তোমাদের এখানে 9টি প্রধান পদ রয়েছে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ ড্রাইভার, এইসব পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবে। মোট পদ সংখ্যা রয়েছে প্রায় তোমাদের 45,000-এরও বেশি পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এটি সারা ভারত জুড়েই এই আবেদনটি করা যাবে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রার্থীদের অবশ্যই 10ম পাস করতে হবে, স্বীকৃতি বোর্ড থেকে পাস করতে হবে, স্থায়ী ভাষা যেমন যেখানে যেই ভাষা রয়েছে সেই ভাষা তোমাদের অবশ্যই জানতে হবে, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। SC, ST, OBC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। বেতনের কাঠামো, এখানে পদ অনুযায়ী অবশ্যই তোমাদের বেতন আলাদা হবে। ABPM এর জন্য বেতন রয়েছে 12,000 থেকে 29,000 টাকা প্রতি মাসে বেতন রয়েছে। ABPM ও ডাক সেবকের জন্য বেতন রয়েছে 10,000 থেকে 24,000 প্রতি মাসে বেতন রয়েছে। আর অন্যান্য পদের জন্য তোমরা যখন সিলেক্ট হয়ে যাবে তখনই জানতে পারবে তোমাদের বেতন কত রয়েছে। এর সঙ্গে তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ সুবিধাও রয়েছে। নির্বাচন করার পদ্ধতি, এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা হচ্ছে না। 10ম পাসের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের কোনো প্রকার না ইন্টারভিউ হবে না তোমাদের পরীক্ষা হবে, সরাসরি তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হচ্ছে। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে আবেদন শুরু হয়েছে 27শে জুলাই 2026-এ, আবেদনের শেষ তারিখ রয়েছে 7ই সেপ্টেম্বর 2026-এ, আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 10ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তো তোমাদের অবশ্যই 7ই সেপ্টেম্বর 2026-এর আগে আবেদনটি করে ফেলতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এখন আমি স্টেপ বাই স্টেপ সেটি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যেতে হবে। এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি, এখানে যেতে হবে। তারপরে রেজিস্ট্রেশন অপশনটি ক্লিক করে রেজিস্টার করতে হবে। লগ ইন করে আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন ফিস যদি লাগে তাহলে অবশ্যই জমা দিতে হবে। আগে দেখে নিবে তোমাদের আবেদন ফিস লাগছে কিনা। তারপরে সবার শেষে ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমরা কিভাবে আবেদন
করবে। কারা কারা আবেদন করতে পারবে? যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারছো। যাদের 10ম পাশের সার্টিফিকেট আছে তারাও এখানে আবেদন করতে পারবে। যারা গ্রাম ও লোকাল এরিয়াতে কাজটি করতে আগ্রহী তারাও এখানে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এখানে বলে দিয়েছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে কি কি লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমেই লাগছে 10মের মার্কশিট, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, নিজের সিগনেচার ও কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। অবশ্যই তোমাদের SC ST OBC EWD প্রার্থীদের জন্য প্রযোজ্য রয়েছে। যারা পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য পোস্ট অফিস GDS রিকোয়ারমেন্ট 2026 একটি সুবর্ণ সুযোগ, তাই সময় থাকতে অবশ্যই আবেদন করুন। তো বন্ধুরা, এখানে তোমাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে। এখানে কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না, কোনো ইন্টারভিউ হচ্ছে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হচ্ছে। হাতছাড়া করো না, আজই গিয়ে আবেদনটি করে ফেলো। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানকার ওয়েবসাইটটি কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার পোস্টিং কোথায় কোথায় পড়বে, এগুলো আমি বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই গিয়ে আবেদনটি করে ফেলো আর তোমাদের কেরিয়ারটি সুন্দর করে বানাও। আর আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।